হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পছন্দ হলো না? হ্যাঁ, এইটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। রাইট। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। পছন্দ হয়েছে? জানি পছন্দ হবে। থ্যাংক ইউ। আহা, কচকা 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 কচকা। আরে মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে না শান? পিসিমণি, তোরা না আজকালকার ছেলে মেয়েগুলো হয়েছিস। তো দাদাটা একটা পদের, তুই আর একটা পদের। আরে এর সাথে আমার সঙ্গে আবার দাদাকে কেন জড়াচ্ছ বলো তো তুমি? আরে দাদার বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো? হয়ে গেছে। ভ্যালেন্টাইন্স ডে ওর জন্য শেষ। সেটা আবার কি? তুমি ভ্যালেন্টাইন্স ডে জানো না? তুমি কোন যুগে রয়েছো বলো তো? আহা, ভ্যালেন্টাইন্স ডে যেন স্বাধীনতা দিবস। না জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যাবে না? আরে এই দিনটার উপরে আমার ফিউচার ডিপেন্ড করে রয়েছে, বুঝতে পেরেছো? ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে মনের মানুষ খুঁজে নেওয়ার দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই বুঝি ওই খোঁজাখুঁজির জন্য রিহার্সাল চলছিল না বাবা? এই তো পুরো ঠিক ধরেছো, ঠিক ধরেছো তুমি। তোরা না পারিসও। এটার জন্য আবার আলাদা একটা দিন বানিয়েছিস। আমাদের সময় অবশ্য ওগুলো ওই সরস্বতী পুজোতেই হতো টতো। আরে এখনো হয়, বুঝতে পেরেছো? বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো, কিন্তু আমি এটা সাপোর্ট করি না, বুঝতে পেরেছো তো? এই দিনটা আমি যেন বেছে নিয়েছি। আহা, উদ্ধার করে দিয়েছে নির্লজ্জ কোথায়। হ্যাঁ, সরি সরি সরি, কন্টিনিউ কন্টিনিউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই মিলে বাইরে বেরোলে কেমন হয়? গ্রেট আইডিয়া, দারুণ। মাঝে মাঝে ওর মাথায় কিন্তু খুব ভালো ভালো বুদ্ধি খেলে। খুব আছিস তুই। শোন না, অনেক ভালো ভালো বাংলা বই এসেছে, দেবের, জিতের। বাংলা বই? নো চান্স, কোনো বাংলা বই দেখা হবে না। আমি শুধু হিন্দি সিনেমা দেখবো। তোরা কি দেখিস? একই বাংলা প্যান প্যানানি ছবি। এই শোন, বাংলা বই দেখিস না বলে এই কথা বলছিস। আমরা কিন্তু বাংলা বই দেখবো আর মোগলাই খাবো। কোনো মোগলাই হবে না, আজ আমরা চাইনিজ খাবো। মোগলাই না, চাইনিজ। মোগলাই চাইনিজ চাইনিজ। আচ্ছা, চাইনিজ 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 চাইনিজও খাবো, সিনেমাও দেখবো। আচ্ছা, তোমরা তো বাইরে বেরিয়ে ঠিক করে নিতে পারো কোথায় যাবে কোথায় যাবে না, কি করবে, তাই না? হ্যাঁ, প্রমিত, বুদ্ধি আর প্রবলদা না আগে থেকে সব প্রোগ্রাম করে রেখেছে। আমাদের বেলায় সব এলেবেলে প্রোগ্রাম। মোটেই না। তোমরা তো খুব ভালো করেই জানো তোমাদের দাদা কতটা রোমান্টিক। ও তাহলে তোমরাও চলো না, খুব ভালো হবে। আরে ঝিমলি কোথায় রে? একটা কাজ করে, একটা ফোন করে দেখো। ও তো বললো বন্ধুর বাড়িতে যাবে। দাঁড়াও, আমি ফোন করে আসছি। ও, আপনার কাছে? আমি এটা খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। সরি সরি, আমার খুব তাড়া আছে রে। এই বান্ধবীদের কয়েকটা স্ক্র্যাপ পাঠিয়ে আমি এখনই বেরিয়ে যাবো। আরে আজকে তো শানবাবুর অনেক খরচা, এতগুলো বান্ধবী, তাদের গিফট কেনা, ফুল কেনা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো, তাই না শানবাবু? না 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 না, শায়নকে তো বোকা ভেবো না পিসিমণি। শায়ন যেখানে সেখানে পয়সা খরচা করে না। এসব গার্লফ্রেন্ডের জন্য স্ক্র্যাপস আর স্মাইলি যথেষ্ট। বাপরে বাপরে বাপ, জ্ঞানের নারী তো একবার টনটনে বাবু। তা শুনি কিরকম গার্লফ্রেন্ড হলে তোমার পকেটটা খসবে বাবু, বলো তো? স্পেশাল কোনো গার্লফ্রেন্ডের জন্য। আচ্ছা, আর কি তোর স্পেশাল গার্লফ্রেন্ডের নামটা কি? সেটা টপ সিক্রেট, বুঝলি? সেটা বলা যাবে না। আর চাইলেই তো আমি তার সঙ্গে দিনটা সেলিব্রেট করতে পারবো না। আর সবার কি তোর মতন কপাল বল, যাকে ভালোবাসিস তার সঙ্গে সারাটা দিন কাটাবি। আরে
একটা রোমান্টিক মোমেন্টস ভাবলি একটা কেমন ফিল হচ্ছে, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, তুই তোর মতন কাটা এই দিনটা। আমার কথা না প্লিজ তোকে ভাবতে হবে না। আহারে আমার সোনা ছেলেটা, কিরকম আমোদে হাসি খুশি ছিলি তুই, আর কিরকম যেন হয়ে গেছিস বাবা। ল্যাপটপটা রাখ। শোন না, আমি শপিং এ যাচ্ছি, বৌদির জন্য যদি কিছু আনাতে চাস আমি এনে দিতে পারি। থ্যাঙ্কস, আমার এসব বাবার সময় নেই রে। আরে কিরে বল, তুই কোথায়? সবাই তো তোর জন্য ওয়েট করছে। বাবা হঠাৎ এত জরুরি তলব? আমি রাস্তায় আছে, জিনিস কিনে ফিরবো। শোন না, আমরা সবাই মিলে বাইরে বেরোনোর প্ল্যান করেছি। ওয়াও, দ্যাটস গ্রেট। বাবা আমাকে ছাড়া তোরা এত প্ল্যান করে ফেললি? কে? জোরে বল, আমি রাস্তায় আছি, শুনতে পাচ্ছি না। আরে প্রবালদার বৌদিও যাবে। বাবা রাজি হলো? হয়তো যাবে, কিন্তু প্রবলেম হলো আমি চাইছি বাংলা সিনেমা দেখতে আর প্রমিতদা চাইছে হিন্দি সিনেমা দেখতে। ওর কাছে বাংলা সিনেমা নাকি প্যান পেনে। আরে ধুর, ও বললেই হলো নাকি? কটা বাংলা সিনেমা দেখেছে হ্যাঁ ছোটদা? শোন, বাংলা সিনেমাই দেখা হবে, ঠিক আছে? আমি একটা জিনিস কিনে আছে, কিনে ফিরছি, ওকে? পরে কথা হবে, চল টাটা। হ্যাঁ রে কমল, এরকম করে কেউ আওয়াজ করে নাকি? ভয় পেয়ে গেলাম না আমি। আমি কাছে এলেও তোর ভয় করে? এই শোন, কাজের সময় এরকম ন্যাকামো করিস না তো, আমার কিন্তু একদম সহ্য হয় না। এখান থেকে এখন যা। আচ্ছা তোর কাজের সময় কি আমি তোকে বিরক্ত করি? তা করবি কি করে, তুই তো আর গাড়ি চালাতে পারিস না। আহা, কাজ নিয়ে না একদম খোটা দিবি না, বুঝলি? আমি না হয় গাড়ি চালাতে পারি না, কিন্তু তুই কি রান্না করতে পারিস? তুই ঝগড়া করে যাচ্ছিস কেন বলতো? তোর খোপায় অত সুন্দর একটা জিনিস গুঁজে দিলাম আর তুই এত ঝগড়া করলি যে বুঝতেও পারলি না। হাতে তুলে নিলি, ওটা তোর হাতের থেকে খোপায় বেশি সুন্দর লাগছিল। তা এইসব আধিক্যতার মানেটা কি শুনি? জানিস না, আজকের দিনে ভালোবাসার মানুষকে লাল গোলাপ ফুল দিতে হয়, তার সাথে বেড়াতে যেতে হয়। না, এইসব আবার দিন হয় নাকি? সব বাজে কথা। মায়ের দিব্যি বলছি, সায়নদা যাবে, রূপমদা বৌদিও বোধহয় যাবে। তাহলে তুই আর আমি কেন বাদ যাই বল? আচ্ছা, খুব ফুর্তি জেগেছে মনে, তাই না? কেন হবে না? ড্রাইভার বলে কি আমি মানুষ নই? আমার কি ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে, কারোর সাথে ঘুরতে টুরতে যেতে? আমার অবশ্যই রোজই ইচ্ছে করে তোকে কিছু দিই, তোকে কোথাও ঘুরতে নিয়ে যায়। কোনোদিন মুখ ফুটে বলি না অবশ্য, আজকের দিনটা স্পেশাল তো তাই। এই এই চল যাবি, চল দেবী সিনেমাটা দেখে আসি। যেতে পারি যদি দাদা বাবু আর বৌদিমণি চায়, তাহলেই আমি যাব, তা না হলে কিন্তু যাব না। আহারে আমার কচি বাচ্চা মেয়েটা বাপের বাড়িতে ঠিক মতো থাকা পর্যন্ত হলো না। দাদা, ও দাদা, তুমি তো একবার জামার সঙ্গে কথা বলে দেখতে পারতে একটিবার। দেখ পুরবী, এটা ওদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে নীলের যদি কোনো ডিমান্ড থেকে থাকে আমি মনে করি রূপসার চলে যাওয়াই উচিত। পিসি থাক মা, থাক আবার প্রণাম কেন মা? তা বললে হয়? এটাই তো নিয়ম। আর আজ যে চলে যাচ্ছি, কবে আবার দেখা হবে কে জানে। সেই জন্য তো আরো রাগ হচ্ছে। তোর এমন তাড়া লেগে গেল, দুপুরে ভাতটা পর্যন্ত খেয়ে যেতে পারলি না। পিসি, আমি যে এতদিন বাপের বাড়িতে থাকছি সেটাই একটা বড় ব্যাপার। আমি নীলকে অনেক রিকোয়েস্ট করেছিলাম। আসলে কি বলতো, ও এখন তো বাড়িতে নেই, কাজের জন্য বাইরে গেছিল, ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেসিফিক্যালি বাড়ি ফিরছে। আর এখন যদি আমি না যাই তাহলে যে কি হবে তুমি বুঝতেই পারছো না পিসি। মানে না তা কি করে বুঝবো? আমাদের সময় তো এই ভ্যালেন্টাইন্স ডেও ছিল না, আর ভালোবাসাও ছিল না। তোদের এই আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসার নকশা নমুনা দেখলে না গা পিত্তি জ্বলে যায়। ঢং। আমাদের যুগের সঙ্গে মেলালে চলবে?
সময়ের সঙ্গে সবকিছুই পাল্টাচ্ছে পুরবি। আহা কি পাল্টানো ছিলি দাদা। এখানে স্ত্রী বিস্ত্রীর কি আছে? বারে রূপু দেখ, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে প্রথমে একা ছেড়ে দিল, তারপর তুই এখন একা ফিরে যাচ্ছিস কেন? নীল কেন তোকে নিতে এলো না? নীল যদি তার বউকে এতই ভালোবাসে তাহলে এখানে এসে পিসি প্লিজ, আমি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে এইসব কমেন্টস শুনতে রাজি নই। আহারে ভারী তো একটা ব্যাপার, জন্মদিনও নয় আর ম্যারেজ অ্যানিভার্সারিও নয়, কি না ভ্যালেন্টাইন্স ডে, আর সেটা অ্যাটেন্ড করতে ওনাকে ফ্লাইটে করে উড়ে যেতে হবে। রাজ্য শুদ্ধ লোক জেনে গেল আর উনি পার্সোনাল করে গলা শুকোচ্ছে। আচ্ছা রূপু, আমি তো এতদিন এখানে আছি, কই দেখলাম না তো তোর শ্বশুরবাড়ির লোকজন একবারও ফোনে খবর নিচ্ছে। কাল যেভাবে হোক যখন হোক তুমি এখানে আসছো, সবাই থাকবে, যা কথা হওয়ার সবার সামনেই হবে। আচ্ছা ঠিক আছে, তাদের কথা নয় ছেড়ে দিলাম, কিন্তু নীলকে তো একবারও দেখলাম না তোকে ফোন করে খবর নিতে। পার্সোনাল ঢং। পিসি তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার না করে নিজে চরকায় তেল দাও না। ডিসকাস্টিং। এটা কি করলি পুরবি? মেয়েটা বেরোবার সময় এসব কথাগুলো না বললেই পারতিস। আরে মেয়েটা এটাও জানে না চরকায় তেল দেয়া যা স্বভাব, সে যখন চরকায় তেল দেয় তখন সেটা নিজের চরকা না পরের চরকা সে বিচার সে করে না। যেই দেখে চরকায় সমস্যা তখনই তাতে তেল দেবার জন্য তার হাতটা একদম সুর করে। আহা ভালো লাগছে, কোনটা আমাকে মানাবে বুঝতে পারছি না। আমি আপনার সাজেশন চেয়েছি, এই জন্য কারোর উপকার করতে নেই, নিজেও কনফিউজ আর এই দোকানদারটাকে 1000 টাকা দিয়ে তুলছে কনফিউজ করছে। এরপরে বলবে না কোনোটাই ঠিক পছন্দ হচ্ছে না। চুপ করুন তো আপনি, তাকে চেঁচে পড়ে এত কথা বলতে কে বলেছে? আরে খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলে, আর যেটা তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগবে সেইটা আমি তোমাকে বেছে দিলাম, কোথায় একটু থ্যাঙ্কস জানাবে তা না। দেখুন আপনি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবেন না প্লিজ, আর আপনার এই ফিল্মি ট্রিকগুলো অন্য কোথাও গিয়ে ট্রাই করুন, না ভালো কাজে দেবে। দাদা আমাকে এই দুটো দুল প্যাক করে দিন তো। বেছে বেছে খারাপ কানের দুলগুলো নিলে, আমি যেটা পছন্দ করে দিলাম রাগ করে তো ওগুলো বাতিলের খাতায় তুলে দিলে। আচ্ছা আপনি এত গায়ে পড়া কেন বলুন তো? আর আপনি কেই বা যে আপনার উপর রাগ করতে যাব? হ্যাঁ এখনো কেউ না, তবে চাইলে হতে পারি। কেউ হওয়ার জন্য কিন্তু আজকের দিনটা একদম পুরো পারফেক্ট ছিল। কি ভ্যালেন্টাইন্স ডে দিন ঝগড়া করলে তো দেখবে পরে একটা কষ্ট হবে, মন খারাপ করবে। খারাপ লোকেদের খারাপ কথা বলতে না আমার কোনোদিনই খারাপ লাগে না। আর এখন আমাকে এখানে আজ ডিস্টার্ব না করে একটু প্লিজ যান, ওকে? আমি কিন্তু চাইনিজ ছাড়া আজকে নড়ছি না। তথাস্তু, তাই হবে। আচ্ছা শোন না, আমি বলছিলাম যে আমরা যখন একসঙ্গে সবাই বেরোচ্ছি তখন শ্রেয়া আর রূপমকে সঙ্গে নিলে হতো না? আরে দাদা তুই কি খেপেছিস? শ্রেয়া আর রূপমদা হচ্ছে নিউলি ম্যারিড কাপল, ওরা যাবে থোড়াই আমাদের সাথে। হ্যাঁ, আর তাছাড়া রূপমদা শ্রেয়াকে যা ভালোবাসে, আজকের দিনটা ওরা 5 জনের সঙ্গে মোটেই ঘুরতে যাবে। শুনলাম রূপমদার শরীরটা ভালো নেই, যেতে পারবে আমাদের সাথে? দেখ আমরা একসঙ্গে যখন সবাই বেরোচ্ছি তখন আমার মনে হয় ওদেরকে জানানো উচিত, তাই না? এটা একটা কাটসির মধ্যে পড়ে, জিজ্ঞাসা করতে তো দোষ নেই, কিন্তু বাবা শুনলেও কিন্তু একই কথা বলবে। হ্যাঁ রে দাদা, ঠিকই বলেছিস। রূপমদাকে এখন আমাদের
ঠেকা বেঠেকায় সত্যি খুব দরকার। পেলে ঝিমলিকে? হ্যাঁ আসছে বললো। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি একটা কাজ করো, তুমি বরং শ্রেয়ার বাড়িতে একটা ফোন করো। হ্যাঁ, ফোন করে দেখো সিচুয়েশনটা কি। সেরকম যদি বোঝো তাহলে বলবে আমাদের সঙ্গে জয়েন করতে। কি বলিস? ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রবালদা আমরা কিন্তু বাংলা বই দেখব। দেখেছিস আবার? বৌদিমণি, তোমার বাপের বাড়ি থেকে ফোন এসেছে, ফোনটা ধরো। হ্যালো হ্যালো শ্রেয়া, আমি ওয়েন্দ্রিলা বলছি। হ্যাঁ বৌদি বলো, বাড়িতে সবাই ঠিক আছে তো? উফ, তুমিও না একদম বাবার মতো হয়েছো, কথায় কথায় খালি টেনশন। কিচ্ছু হয়নি। শোনো না, বলছি কি আমরা সবাই মিলে ঠিক করেছি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করব। ও বাহ, তাহলে তো বাড়িতে সবাই খুব খুশি, তাই তো? খুশি তো, কিন্তু তোমাকে আর রূপমদাকে ছাড়া কারোর ভালো লাগছে না জানো। রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা, অনেক কিছুর প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। যাবে তো শ্রেয়া? না না শ্রেয়া, আমি তোমাকে জোর করছি না। তোমাদের এখন নতুন বিয়ে হয়েছে, আমার জোর কি খাটবে বলো? যার জোর খাটবে তার প্রায়োরিটি আগে। আচ্ছা শ্রেয়া, আমার কাছে লজ্জা পেলে চলবে? হ্যাঁ, তো লজ্জা কিসে তোমার, বলো না। না না, সেরকম কিছু না। আসলে আসলে শরীরটাও তো ভালো নেই, আর তাছাড়া বাইরের খাবার খেলে যদি আবার কোনো প্রবলেম হয়। শোনো না বৌদি, তোমরাই চলে যাও। যদি দেখি বিকেলবেলা ওর শরীর ভালো আছে, তাহলে আমরা এমনি কোথাও বেরিয়ে আসবো। সেটাই বলো, বিকেলবেলা লাভবার্ডসরা উড়তে বেরোবে, তাই তো? ঠিক আছে, তোমরা আজকের দিনটা নিজেদের মতো করে কাটাও। আমি এখন তাহলে রাখি। তোমরাও খুব এনজয় করো বৌদি, রাখছি। না রে সত্যি তোরা পারিস। এই 31 গেল, ক্রিসমাস গেল, এখন আবার ভ্যালেন্টাইন্স ডে। তোদের একটা ছুতো পেলেই হলো না। আমি আমি না, আমার হবে না রে। হ্যাঁ এমনি মানে, হ্যাঁ 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 আমার ওই শ্রেয়াকে নিয়ে একটু বেরোনোর আছে আর কি। না রে হবে না, আমার সারাদিনের প্ল্যান। হ্যাঁ পরে পরে মিট করবো। ওকে ওকে, হ্যাঁ বাই। বাহ, ভাড়া বাড়ি, বৌদিকে নিয়ে আউটিং এর প্ল্যান করছিস, আর আমরা কেউ কিছু জানিও না। এই শোনা শোনা শোনা, আমি বলছি মানে কাউকে ঢপ দিলি না সত্যিকারে নিয়ে বেরোবি বলতো? তবে প্ল্যানটা যাই করিস না কেন, এই দুজনে মিলে বেরোবার আজকের মতন ভাড়া বাড়ি দিয়ে আর হয় না। নিউলি ম্যারিড কাপল আর ভ্যালেন্টাইন্স ডে, ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। আস্তে কথা বল একটু। শোন না, বৌদি জানে না রে, সারপ্রাইজ। এই তবে শোন না শোন না, ডিসিশনটা কিন্তু ফাটাফাটি নিয়েছিস বুঝলি। বৌদি হয়তো মনে মনে এক্সপেক্ট করেছে যে তুই ওকে আজকের দিনটা নিয়ে বেরোবি বা কোনো গিফট দিবি, কিন্তু সত্যি সত্যি যে তুই ওকে নিয়ে বেরোবি এটা কিন্তু বোঝেনি। শ্রেয়া কি সত্যি এরকম কিছু এক্সপেক্ট করে আছে? ও কি আমার থেকে সত্যি কিছু আশা করে?